হ্যাপি বার্থডে মা ঢং। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। এখন সকাল সকাল এখানে এসেছি বারান্দাতে, দেখছি এখানে গণেশের ওই বিসর্জনের জন্য ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো আমি আর গিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গিনির ভাসানের অভিজ্ঞতা সেরকমভাবে নেই, তো মানে ভাসান দেখার। আমাদের ওখানে কি সুন্দর ভাসান হয় বলুন তো। সেই ভাসানগুলো যদি গিনিকে দেখাতে পারতাম কত মজা হতো, কিন্তু কর্মব্যস্ততা, কাজের চাপ সব কিছু নিয়ে সেগুলো তো আর দেখতে যাওয়া হয় না। তবে ইচ্ছা আছে একবার দেখাবো। এদিকে একটুখানি ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, অ্যাকচুয়ালি মাছটাও ভেজে রেখেছি, ফুলকপি আলু দিয়ে মাছ করব। আর আজকে হচ্ছে মানে আমার জন্মদিন, আজকে 30শে আগস্ট। তো সেই জন্য স্পেশাল নাথিং, কোনো কিছু না। ইলিশ মাছ ওর বাবা এনেছিল, কিন্তু এখন আর ইলিশ মাছ বানানোর টাইম আমার নেই। সেই জন্য বললাম না, এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলই বানিয়ে নেবো। মাছটাও দিকে ভাজতে দিয়ে দিয়েছি। মাকে হ্যাপি বার্থডে বলেছিস? বল মাকে হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা ঢং। দেখি মুখটা দেখি। পুগলাই এর নাম, পুগলাই। পুগলি খুব বদমাশ হয়েছে, ঘুমিয়ে গেছে তো সেই বেবিদের মতো। দেখি মুখটা দেখি। আহা হা হা, দুষ্টুমির একদম সেরা। এখন ঘড়িতে প্রায় মানে 7:30-8টা বাজে। তো এখন যেটা হচ্ছে, আমরা যাচ্ছি, সামনেই একটা আমাদের এখানে বেঙ্গলি একটা দোকান খুলেছে, মানে রেস্টুরেন্ট বলতে পারেন, বসে খাওয়া ছোট ক্যাফে। তো এবারে ওখানেই আমরা যাব, কারণ হচ্ছে এবারে বেরোনোর কথা ছিল, ওর বাবাও বলেছিল বেরোবে, কিন্তু অফিসের এমন কলে ফেসে গেল আর বেরোনো হলো না। তো বললো যে একদম খালি মুখে ওরমভাবে থাকাটা ঠিক না। আর দুপুরবেলা এমন টাইমে ইলিশ মাছটা এনেছিল, আমি আর বানাতে পারিনি, এটা তো আপনাকে তো আগেই বললাম। তো ওই জন্য কাছাকাছি এই যে এখন দোকানটাতে যাচ্ছি, দেখি টুকটাক কিছু খেয়ে আসবো। তো বাড়ি থেকে অনেক কিছু গিফট পাঠিয়েছে, সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো এখন এসে পৌঁছয়নি, পৌঁছালে নিশ্চয়ই শেয়ার করবো। আর প্রলয় আমাকে কিন্তু জন্মদিনের গিফটটা আগেই দিয়ে দিয়েছিল, ও আমাকে একটা ফোন কিনে দিয়েছে। তো সেটারও একটা ভিডিও আমি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মোটামুটি দোকানের কাছাকাছি চলে এসেছি, বেশি দূরেও নয় আমাদের বাড়ি থেকে, বলুন মোটামুটি ওই 1 কিলোমিটারের মধ্যে। এখানে সব রকম বাঙালি খাবার টাবারও পাওয়া যায়। তো শুনেছিলাম, এখনও আসা হয়নি। তো আজকে যেহেতু ভাবলাম যে জন্মদিন, চলো ওখানেই যাই। প্রলয় বললো চলো ওখানটায়, আর ওখানে বাঙালি খাবার দাবারও পাওয়া যায়, মানে বাঙালি দোকান বলতে পারেন। দোকানটার নাম হচ্ছে কলকাতা ক্রেভিংস। এই যে চলে এসেছি দোকানে, এখন আমরা একটু ভেতরে যাচ্ছি। এদের এখানে আবার স্পেশাল মেনুটা দেখছি বাইরে লেখা আছে। তো ঠিক আছে, আমরা এমনি ভারী ভরটা কিছু খাবো না, হালকা ফুলকাই কিছু নেব। কারণ এখন যদি ভারী টারি কিছু খেয়ে নিই, তখন আবার রাত্রিবেলা কষ্ট হবে, আর ভালো লাগছে না, জানেন তো। কেন জানি না, বয়স বাড়ছে বলে মনে হয় শরীরের মাঝে মাঝে একটু অস্বস্তি হচ্ছে। আর এদের দোকানটা ছোট্টর উপরে বেশ সুন্দর করেছে। এখানে কলকাতা ব্রিজ, আর এদিকে দেখুন কি সুন্দর। এই ডান দিকের এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, বেশ সত্যি সত্যি বাঙালিয়ানা একটা ফিল হচ্ছে। তো এখন ভেতরে গান চলছিল, সেই জন্য আমি কপিরাইটের জন্য অরিজিনাল ভয়েসটা যতটা পারলাম আমি স্কিপ করলাম। আর ছোট্ট সিলিং, খুব সুন্দর লাগছে। এই যে মেনু কার্ড, এদের মেনু কার্ডটাও বেশ সুন্দর করে করেছে, যাতে নষ্ট না হয়ে যায়। মানুষের যদি ইচ্ছে বা চিন্তা থাকে তাহলে কিন্তু অনেকেই করতে পারে। আর এদিকে প্রলয় এখন অর্ডারটা প্লেস করে দিচ্ছে, কারণ প্রথমেই আমাদের এখানে অর্ডারটা দিয়ে দিতে হয়, তার সাথে টাকাটাও পে করে দিতে হয়। এটা মানে আগে থেকে যদি পে করে দেওয়া থাকে সুবিধা। এখানে গিনিও বসে আছে, অর্ডার করেছি 2খানা ফিশ ফ্রাই, দেখি মানে কেকের স্পেশাল ফিশ ফ্রাই। বাড়িতেও ফিশ ফ্রাই বানাতে হবে, ওটা পারবো না। মোটামুটি ওই 15-20 মিনিট মানে ওয়েট করার পরেই ফিশ ফ্রাইটা আমাদের চলে এসেছে। এখানে প্রলয় নিয়ে এসেছে। আর এখানে এখন গিনিকে বললাম যে তুই তোরটা আলাদা নে, আমি আর পাপা একটা খাবো। যদিও জানি ও খাবে না, সেই জন্যই আমাদের অর্ডার করা হচ্ছে 2খানা, নাহলে 3খানা নিতে কোনো অসুবিধা নেই। আর ভেটকি মাছের ফিশ ফ্রাই ভীষণ ভালো লাগে। এখানে জানেন তো সবাই ঠিকঠাক করে, মানে সব দোকানে ভেটকি মাছের মানে ফিলেট কাটতে পারে না,
আমাদের ওখানে কি সুন্দর কাটে বলুন তো, মানে একবার বললে হলো যে ফিশ ফ্রাই খাবে। একবার একটা মজার ঘটনা বলছি, আমরা ইয়েতে গেছিলাম, হোগেনিকাল ফলসে গেছিলাম, ওখানে এবার ফিশ ফ্রাই খাওয়ার কথা হয়েছে। এবার আমিও বলেছি হ্যাঁ ফিশ ফ্রাই খাবো। ওমা দুটো মাছ ভেজে দিয়ে দিল। আর এদিকে দেখুন এরা কিন্তু ফিলিংটা বেশ ভালোই দিয়েছে, আর সত্যি দুর্দান্ত খেতে। কিন্তু আমার মতে একটুখানি কোটিংটা একটু যদি পাতলা হতো আর একটু বেশি টেস্টটা এনহ্যান্স করতো। যাকে যেমন দিয়েছে তেমনই খেতে হবে। এই পিসটাই দাম নিয়েছে জানেন 250 টাকা করে। এখানে মেয়ের জল তেষ্টা পেয়েছিল, জলের বোতল আনতে ভুলে গেছি, সেই জন্য ছোট্ট একটা জলের বোতলও নিয়ে নিলাম। দাঁড়ান আগে খেয়ে নিই। আর কাসুন্দিটা একটু অল্প দিয়েছিল। এদের খাবারের কোয়ালিটি খুব ভালো লাগছে, আর এদের ফিশের যে স্টাফিংটা দেওয়া আছে এটা কিন্তু বেশ ভালো। বসার জায়গা আছে তো? এখানেও আছে, ওখানেও, ভেতরেও আছে। চল। এই তো আমার ওয়েট গিনি, ওঠ। চলে যাই তো এবার, চুলগুলো আবার সরে যায়। মা পাপা পেট্রোল ভরছে কেন? পেট্রোল ভরছে, গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে তাই। এখন বাড়ির পথে রওনা দিয়েছি, এটা একদম বাড়ির কাছেই। তো বাড়িতে গিয়ে এখন কেকটা কাটা বাকি আছে। আমার বান্ধবী কেক পাঠিয়েছে জার্মানি থেকে, ও থাকে তো ও আমার জন্য প্রত্যেক বছর কেকটা পাঠায়। খুব সুন্দর হয়েছে কেকটা। তুমি ধরো, দুজনে মিলে কেক কাটিং করো 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 করো। তুমি করো। আরে একই ব্যাপার, মা আমি দুজন একসাথে করতে না করো। তুমি ধরো, রাইট হ্যান্ড ধরো। উদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা বিউটি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ জিতেন আঙ্কেল বলো, থ্যাংক ইউ বিদি আন্টি বলো কেক স্পন্সর করার জন্য। প্রত্যেক বছরই আমাদের পাঠায়, প্রত্যেক বছর আমাদের পাঠায়, এবছরও তাই হয়নি। কিন্তু ফিজিক্যালি কোনোদিন থাকে না, ভার্চুয়ালি থাকে। হাম করে নাও, বাহ। নাও, গিনি খাও। নাও। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। তুমি খেলাম, খাওয়া মেরে প্যান্টে পরে গেল। ভালো মাম্মাম কেকটা দাও দাও দাও, আমি কাটবো। কেটে দিচ্ছে। এটা বাটি নিয়ে এসো তো মেয়েটার জন্য। তুই ভুল কাটলে, এদিক দিয়ে কাটতে হয় বাংলা। ও ঠিক আছে, ওটা তোলার জন্য। তোমার জন্য কাটি একদম স্মল পিস। আমরা সবাই খাচ্ছি। বন্ধু দৌলতে ভালোই কেক, মানে প্রত্যেক বছর পাঠায়, এবছরও ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর খেতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার জন্মদিনে তোমাদের সবাইকে পেয়ে ভীষণ ভালো লাগছে, সাথে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নিও, বেল নোটিফিকেশনটা অন করে দিও আগামী দিনে আরও ভিডিও পাওয়ার জন্য। আজকে টাটা।